আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা একটু ঘুরতে বের হলাম। তো কোথায় ঘুরতে যাইতেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। যদি পুরোটা ভিডিও দেখতে চান কোথায় ঘুরতেছি, আমরা কি কি করতেছি, তাহলে অবশ্যই আমার পুরোটা ভিডিও আপনাদের দেখতে হবে। আর পুরো ভিডিও দেখতে হলে তো আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো আমরা ঢাকা আসলাম। তো সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। তো আমরা যাচ্ছি কোনাপাড়া। কোনাপাড়া দামলিক পাড়া কয় নাকি কি মিনি কক্সবাজার। তা আমরা ওইখানে যাচ্ছি মিনি কক্সবাজার। তো এখানে যাচ্ছে আমার বড় বোন। আমরা 5 বোন যাচ্ছি, ভাই ভাগিনা যাচ্ছে সবাই। সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আর সাথে যাচ্ছে আপনাদের ভাইয়াও। আর আমার ছেলে মেয়ে তো আছেই, ওদের জন্য যাওয়া। আমার ছেলে মেয়েটা ঈদের ভিতরে কোথাও বের হতে পারে নাই। তো ঢাকা এসে তো 1 সপ্তাহের উপর হয়ে গেছে, আসলাম ঢাকা। তো আয়সা তো এই দৌড়াদৌড়ি করতেছি হসপিটালে। তো আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ। তো আমাকে নিয়ে আজকে বের হওয়ার কারণ হয়েছে গিয়া, আমি কালকের থেকে অনেকটাই মন খারাপ করে রাখছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই। তো আমি অনেকটাই অসুস্থ। তো জানেন আমি অনেক দিন যাবত ডাক্তার দেখাইতেছি। তো অনেক পরীক্ষা সরীক্ষা করা হইতেছে, কোনো কিছুই ধরা পড়তেছে না। তো কালকে যাক কয়টা রোগ আমার ধরা পড়ছে, অনেকে বলতে পারেন যে এত অসুস্থ তারপর আবার ঘুরতে বের হয়ে গেলেন। কি করব, সবাই অনেক জোর করতেছিল, আর আমার ছেলে মেয়েটিরও আশা দিয়ে ঢাকাতে নিয়ে আসলাম। যে ঘোরার কথা বলছিল, তখন বলছিলাম যে তোমাদেরকে ঢাকা নিয়ে ঘোরাবো। তো আর কোনো উপায় ছিল না, এজন্য আমার নিয়ে আসা ওদেরকে ঢাকা। তো আজকে আমার শরীরটা ভালো লাগতেছিল না, প্রচন্ড ব্যথা ছিল। তার ভিতরেও দেখেন সবাইকে নিয়ে আমি অনেক আনন্দ করতেছি। আসলে আমার শরীরে অসুখ আছে, আমি কারোরে বুঝতে দেই না। প্রচন্ড এই অসুস্থ আমি। তো অসুস্থ থাকাকালেও দেখেন সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম মিনি কক্সবাজার। তো এই তো আশপাশ ঘুরে দেখতেছি। এখন যাবো একটু ওই যে নদীর পাড়ে পানি আছে ওইদিকে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার আপু কি অসুস্থ। তো অসুস্থ বলতে আমার একটু লিভারের সমস্যা, লিভারে চর্বি জমা হয়েছে। আরো কিছু সমস্যা আছে, আর সবচেয়ে বড় ইয়াটা হয়েছে গিয়ে আমার কিডনিতে সমস্যা। আমার বাম সাইডের কিডনিটা অনেকটাই বড় হয়ে গেছে। তো রিপোর্টটা খারাপ আসছে, এজন্য আবার নতুন করে কিছু টেস্ট দিছে। এগুলা রিপোর্ট আসে নাই, শনিবার 12টা আসতে পারে দুপুর। তো ওই রিপোর্টগুলো আসলে আমি বলতে পারবো যে আমি কতটা নিরাপদ বা কতটা সুস্থ এটা জানা যাবে। তো কালকে দেখি রিপোর্টে কি আছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার রিপোর্টটা যে ভালো আসে। এমনিতে তো খারাপ আসছে, কিডনিতে সমস্যা মানে তো অনেক সমস্যা, কারণ আমার প্রচন্ড ব্যথা করে। আমি কিন্তু 5 মিনিট দাঁড়ায় থাকতে পারি না, বসে থাকতে পারি না। ঘুরতে আসছি ঠিকই, কিন্তু প্রচন্ড ব্যথা করতেছে। তো ভাই বোন সবাই, আপনাদের ভাইয়া অনেক রিকোয়েস্ট করতেছিল যে মেয়েকে আশা দিয়ে আনছো, ছেলে মেয়েকে ঢাকা এসে ঘুরতে নিয়ে আসবা। তো এই জন্য আমার আশা। তো আমার মেয়ে একটা কথা বলছিল পানির ধারে গিয়ে। তো এই কথাটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, একটা গান বলতেছিল। তো এই জন্য কিন্তু এত হাসাহাসি হইলো এই জায়গায়। আর দেখেন কত লোকজন, কি বলবো, অনেক। এই যে আমার বড় বোন, আমার বড় আছে 2টা, আমার ছোট আছে 2টা এখানে। তো এই যে এটা দেখতেছেন মিষ্টি কালার জামাটা, এটা আমার ছোট। তো এই তো আমরা অনেক কয়জন আসছি এখানে। এতে আমরা সব বোনেরা মিলে ছবি উঠাইতেছিলাম, 5 বোন। তো এই তো 5 বোন একসাথে ছবি উঠাই নিলাম। এখন আপনাদের ভাইয়ার সাথে কিছু ছবি উঠাইতেছিলাম। আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু ছবি ওঠানোর জন্য। তো ছবি উঠাইতে চায় না, হয় জোর করে উঠাইলাম। তো বললাম যে ছবি ওঠাও, আমি তো অসুস্থ, কখন মারা যাইব বলা যায়, তো ছবিগুলো দেখবো। আর এমনি তো আপনাদের ভাইয়ার সাথে অনেক দিন যাবত ছবি ওঠানো হয় না, আর এমনি তো ছবি ওঠাই না। আগে অনেক ছবি ওঠানো হইতো, কিন্তু এখন আর কোনো ছবি নাই।
তো কিছু ছবি ওটাই নিতেছিলাম। সবাই অনেক হাসাহাসি করতেছিল, এই আপনার ভাইয়াকে জড়ায় পেট বের পাইতেছে, এই জন্য সবাই অনেক মজা করতেছিল। তো আর ছবি কিভাবে এত মানুষ কত সুন্দর স্টাইল করে ছবি ওঠা, কিন্তু এটা আমি বুঝি না, আর এরকম সুন্দর করে ছবি ওঠাইতেও পারি না। যাই হোক, আমি যেভাবে পারছি এভাবে ওঠাই নিছি। আর আমার ছেলেটা তো প্রচন্ড দুষ্টামি করতেছিল পানি পাইয়া। তো আমরা ছবি ওঠানো শেষ, তো সবাই আবার বলতেছে যাই এদিকে তো চলে যাই। তো আমার মেয়ে বলতেছিল ঘোড়াতে উঠবে, ট্রেনে উঠবে, এই অনেক দুষ্টামি করতেছিল এটাতে ওঠার জন্য। আমার মেয়েকে নিয়ে যাওয়ার কারণই হয়েছে এগুলাতে ওঠাই নিব। তো এই তো নৌকার ভিতরে অনেক ভাইয়ারা আপুরা উঠছে, থেকে একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। আর এখন আমার মেয়েরা ট্রেনে উঠবে। তো কি আর বলবো, কারণ মানুষ উপরে যেরকম থাকে ভিতরে কিন্তু মানুষ জানে না। কিন্তু আমাকে দেখলে মনে হবে না যে আমি এতটাই অসুস্থ বা আমার শরীরে এতগুলা রোগ ধরা পড়ছে। কেউ কি বিশ্বাস করবে? দেখেন আমি যেভাবে আনন্দ করতেছি এ করতেছি, কেউই কিন্তু বলবে না যে আমি এতটাই অসুস্থ। আর ওইখানে অনেক ঘোরা মিষ্টি ছিল, এই জন্য ওইখানের ভয়েসটা আমি কাইটা দিছি। আমি বাসাতে এসে ঠান্ডা মাথায় টোনে ভয়েস দিয়ে কথা বলতেছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, কালকে আমি বাড়ি চলে যাব। তো কালকে রিপোর্টটা কি আসে জানি না। তো সবাই আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন, যেহেতু আমি একটা এতিম মানুষ, আমার বাবা নাই মা নাই। আর আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, কারণ ওর মতন ভালো মানুষ হয় না পৃথিবীতে। আমার মনে হয় না আমি এরকম মানুষ দেখছি কিনা। তো এই তো এখানে সবাই আম খাইতেছিল, তো আমিও ভাবলাম যে আমিও খাবো। এই ছোট্ট ভাইটা সবারই দিয়ে কুলাইতে পারতেছিল না, দেখেন না সবাই কিভাবে হাত বাড়াইতেছিল চারিদিকটা। তো ভাইয়ারা একা সামলাইতে বোধ একটু কষ্ট হইতেছিল। তা আমি তো আবার দাঁড়াই রয়েছি, এমনিতে মাজায় ব্যথা। তো আমি কি করলাম, লবণটা আমি নিয়ে নিলাম। কিন্তু আমরা খেতে এত মজা ছিল যে কি বলবো, প্রচুর মজা ছিল, অনেক মজা ছিল আমটা খাইতে। আর দেখেন কিভাবে খাইতেছিলাম, মনে হইতেছে পৃথিবীর সব আম আমি একাই খেয়ে ফেলবো। তো এই তো আমার মেয়েদেরকে টেনে ওঠাই দিল। তো এই যে পিছনে আমার বোন উঠছে, আরো ভাগ্নি উঠছে, যে এইখানে আরেক ভাগ্নি উঠতেছে আমার ছেলের সাথে মেয়ের সাথে। এটা ওর আরেকটা খালাতো ভাই সাহেব। তো এই তো আমার ভাগ্নি উঠে যেতেছে। আর এই তো আমার একটা কিউট আম্মু আমার বোনের কোলে। ও দেখবেন কি করে ট্রেনটা ছাড়ার পরে ওইদিকে গেলে কারো টাটা দেয় না, এইদিকে আসলে সবারই কিভাবে টাটা দেয়। অনেক মজা করছে এটাতে, ওইটা অনেক এনজয় করছে। তো আমরা দেখতেছিলাম, আপনার ভাই আবার একটু কথা কাটাকাটি করতেছিল ওই টিকিট নিয়ে। উনি বলতেছিল যে 5 জন নাকি 6 জন, আপনার ভাইয়া বলতেছিল যে একজন কম। পরে যাক যেটা কথা কাটাকাটি করতেছিল, পরে সমস্যা সমাধান হয়ে গেছে। এই তো আমি আবার আমার ছেলের সাথে একটু কথা বলতেছিলাম। ভয় পায় না মাশাল্লাহ, ছোট হইলে কি ভাবছিলাম ভয় পাইবো না, ভয় পায় না, অনেক কিছুতে উঠলো কিন্তু ওই ভয় পায় না। আর আমি যে আম কি মজা করে খাইতেছিলাম ওরে বাবা। এখন আবার আপনাদের ভাইয়াকে বললাম যে একটু আম খাও, আমটা অনেক টেস্ট। ওইটা আমার আরেক বড় বোন, ওটা আমার আরেকটা ভাগ্নি। আমরা আজকে কিন্তু অনেক মানুষ গেছি ওইখানে ঘুরতে। আর আমাদের ভাই ভাগ্নি মাশাল্লাহ অনেক।
যেহেতু 7টা বোন, 7টা বোনের তো 2টা 3টা করে পোলাপাইন হইল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা। তো ট্রেনটা ছাড়া দেওয়ার পর দেখেন ওরা কতটা খুশি সবাই। আর ওই যে আমার কিউট একটা আম্মুর কথা বললাম না, দেখেন এখানে আসলে কিভাবে টাটা দেয়, এই যে দেখছেন, মাশাল্লাহ বুড়ি যে কি পাক না। তো বুড়ির জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। তো আমরা পাশেই দাঁড়াইছিলাম সবাই। আসলে কি জানেন, পোলাপানের খুশিটাই সবচেয়ে বড় খুশি। পোলাপান যত একটু বড় হয়ে যায়, তো পোলাপানে যত ইয়া করে, ওদেরকে একটু সময় দিতে হয়। এই তো দেখেন সবাই কতটা মজা করতেছে ওরা। তো আমার বড় বোন আবার বলতেছিল যে আমার ছোট বোন উঠছে, যে ওই কি পাগল হয়ে গিয়ে উঠে গেছে। সবাই নেমে গেল। এই তো আমার ছেলেও নেমে পড়লো। এখন দেখিনি এটাতে উঠবো ওটাতে উঠবে, এখান থেকে নেমা। এই যে ঘোড়াতে উঠতেছে। তো আমার মেয়ে উঠে গেছে, মাসাল্লাহ আদরি উঠে গেছে, আদরি উঠে বসে হয়ে গেল। এই তো রওনা করছে। কিন্তু দেখবেন আমার ছেলে কি ভয় পাইতেছিল, তারপরও এটার থেকে নামতেছিল না। আমরা যে ডাকাডাকি করতেছিলাম ওরে নামার জন্য, না ও নামবই না। দেখেন ভয়েতে কিভাবে বসে আছে। তারপরও মাশাল্লাহ সবার থেকে ছোট, কিন্তু আমার ছেলেটা দেখছেন ভয়েতে কি করতেছিল। তো আমি তো অনেক চিল্লাচিল্লি লাগাইতেছিলাম যে না না আমার ছেলেরে নামাই দেখ থামান। তো মাশাল্লাহ কিভাবে বসে আছিল, একটু বাঁকা হয়ে গেছিল ওই সাইডে, আবার দেখলাম মাঝখানে সুন্দর সোজা হয়ে বসে গেল। তো আপনার ভাইয়া অনেক চিল্লাচিল্লি করতেছিল নামায় দেওয়ার জন্য, ছেলে ভয় পাইতেছিল, ভয়েতে নিচের দিকে তাকায় আছে। কি বলবো মাশাল্লাহ। তো সবাই আমরা দেখতেছিলাম, ওরা মজা করতেছিল। হুম, ওর বাবা ওর সাথে একটু দুষ্টামি করতেছিল। তো এই তো ওইখান থেকে নামার পরে আবার চলে আসলো ভাগ্নিরা বড়টি, ওটি তো ছোট ছোট জিনিস উঠতে পারে নাই। ওরা এখন ভূতের ঘরে ঢুকবে, ভূতের ইয়াতে। তো আমার ভাগ্নি বলছিল যে 30 টাকা করে। তো এইখানে আয়া ওদেরকে 30 টাকা করে, 4জনকে 120 টাকা দেওয়া হয়েছিল। তো এইখানে এসে দেখে 100, না সরি 50 টাকা করে। তো এই জন্য টাকা নিয়ে একটু ঘনাঘনি করতেছিল। তো ওরা ভূতের ঘরে ঢুকছে, আমি আবার এই ফাঁকে তাই সেই যে আমার ছেলে মেয়ে একটু লাফাইতেছিল। কিন্তু আমার ছেলেটা প্রচন্ড ভয় পাইতেছিল, অনেক ভয় পাইতেছিল, কারণ ওই ওরা দুই ভাই বোন যদি হতো সমস্যা ছিল না, যেহেতু আরো একটু ওদের থেকে একটু মেয়েগুলো একটু বড় বড় ওই বেবিগুলা। তো আমার ছেলে ভয় পাইতেছিল। তো এই তো আমার ছেলেটাকে নামায় ফেলাইতেছে আর বাবা, যে ভয় পাইতেছিল দেখা। এই তো ভয়ে কান্না করে দিছে, কিন্তু এইখানেও দিতে চাই নাই, ও যাবে জোর করে, ও এখানে গেছে, জোর করে ও এখানে উঠে গেছে, ওইটা এখন ভয় পাইতেছে। এই তো আমার বড় বোনের ছেলেকে নিয়ে আসলো, ওরে নামায় দিল। আর মেয়ে তো নামতেই চায় না, জোর করে ওরে নামানো হয়েছে, কান্না করে দিছে। তারপরে বাইল দিয়ে নামাইলাম যে তোমার আরেকটাতে ওঠাবো, তুমি এখান থেকে চলে আসো। তো নামতেই চাইতেছিল না। তো এই তো এখন চলে আসলো, হাঁসের ভিতরে উঠবে পানির ভিতরে।
হাঁসগুলাতে ওড়ার জন্য আমার মেয়ে অনেক ইয়ে করতেছিল। তো আপনার ভাইয়া আবার টিকিট কেটে নিল, ও এখানে উঠবে। আর প্রচন্ড গরম ছিল, তো অনেক গরম ছিল। আমার মেয়েটাকে একদম খুবই নর্মাল ভাবে নেওয়া হয়েছে। ওরা দুই ভাই বোন অনেক মানে গরম সহ্য করতে পারে না। তো এই তো কান্না করতেছিল। তো ওদের টাইম শেষ না হলে তো ওদেরকে আর নামানো যায় না, মাত্র 5টা হাঁস ছিল। তো এখন ওরা আর সহ্য হইতেছে না, কখন উঠবো এটাতে। আর এই ফাঁকে তো আমার ছেলে আসলো, এই যে কি পিস্তল কিনবো কি কিনবো এগুলা। এই তো ফাঁকে দেয়া হয় আবার এগুলা কিনে নিতেছে। এখানে দেখার মতন কিন্তু অনেক কিছু আছে। আপনারা কিন্তু যদি কোনাপাড়া, বাঁশেরপুল, যাত্রাবাড়ি বা এদিকে আশেপাশে আছেন যারা যারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা এইদিকে কিন্তু আসতে পারেন। বাচ্চাদের জন্য অনেক সুন্দর জায়গা, অনেক কিছু দেখার মতন আছে, অনেক কিছু ওঠার মতন আছে। ওই যে আমার মেয়ে কান্না করতেছিল, আমার ছেলে কেন চালাইতেছে, মেয়ে চালাইতে পারে না, এই জন্য আমার ছেলের নামাই নিলাম। ও কান্না করতেছিল, ও নামতে চাইতেছিল না। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মিনি কক্সবাজার। আপনারাও ঘুরতে আসতে পারেন এই জায়গায়, অনেক সুন্দর একটা জায়গা। আর অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, কি আর বলবো, তেমন গুছিয়ে কথা বলতে পারতেছি না। আর আমি তো এমনিতেই গুছিয়ে কথা বলতে পারি না, দেখেনি তো, প্রত্যেকটা কথাই আমার মুখে বাইজা যায়। তো দেখি আস্তে আস্তে কি হয়, ঠিক হয় কিনা। আর আমার মেয়ে যে একা একা অনেক মজা করতেছিল, ভাইয়ারে নামাই দিছে। আর আমার ছেলেটা একটু দুষ্টু বেশি, ওরা কিছু কিছুতে ইয়ে করে না, এই যে একা খুব খুশি, একা হাসি উঠে ইয়ে করতেছে, অনেক খুশি হয়েছে। এখন আবার এদিক দিয়ে ছেলেও কান্না করতেছে, ও নাকি উঠবে। তো আমার মেয়ে চালাতে পারতেছে না, খালি এক জায়গাতেই ঘুরতেছে। তো এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমার এত পানি পিপাসা লাগলো, কি করব। তো লেবু শরবত খেয়ে নিলাম। ওই বুড়িও খাবে বলতেছে, বুড়িরে দিলাম। উম, তো সবাই ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছে, এখন বলতেছে কিছু খাবে। তো সবাইকে জিজ্ঞাসা করলাম কে কি খাবে। আহ, আমার ভাগ্নে আবার শরম পাইতেছিল, ক্যামেরা ঘুরাইছি দেখা। ওরা বলতেছে ফুচকা খাবে। তো এইখানে একটা ঘটনা হয়েছে, যখন ফুচকা নেওয়া হয়েছে, ফুচকাটা অনেক টক ছিল বোটটা। তো আমরা যে কটা অর্ডার দিয়েছিলাম ওই কটা আর অর্ডার দিই নাই। এখন এইখান থেকে আবার আমার বোনে ফুচকা খায় নাই, ও বলতেছে আইসক্রিম খাবে। ওদের জন্য আপনাদের ভাই আবার আইসক্রিম নিয়ে নিল। তো এখন বাসার দিকে আবার রওনা দিলাম, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে। আর ছেলে মেয়ে প্রচন্ড বিরক্ত করতেছিল, যেটা দেখতেছে এটাই কিনতে চাইতেছে। আর আবার এই প্যাকেটে এসে দেখি যে আমার বোন ওজন মাপতেছে। তো ও বলতেছে অনেক অনেক মোটা হয়ে যেতেছে, এই জন্য ওজন মাপলো। তো ওজন মাইপা দেখে 60 কেজি। এই জন্য অবাক হয়ে গেছে যে আমি এত ওজনকে, এই জন্যই তো মাথায় হাত দিয়ে ফেলাইলো যে এত মোটাকে। এই তো আমরা অটোতে উঠে গেলাম, দেখেন এদিকের ভিউটা কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল। আর আমার মেয়ে অনেক কান্না করতেছিল, ওর বাবার সাথে বসতে পারে না, আমাদের সাথে কেন নিলাম, এই জন্য অনেক কান্না করতেছিল। ওরা আমার ছেলে মেয়েটি হয়েছে গিয়ে বাবার ভক্ত, বাবা বাদে কিছুই বোঝে না, রাত্রে বাবারা ছাড়া ঘুমাইতেও পারে না। তো ওই যে আমার বোনে ইয়া করতেছিল, কান্না থামে না দেখা। তা আমিও কান্না করতেছি, আমি আর এদিকটা ভিডিও করতেছি। তো বাচ্চা মানুষ যখন কথা শোনে না তখন আমার অনেক বিরক্ত লাগে। তো ওর খালামণি ওরা আবার সান্ত্বনা দিচ্ছিল যে তোর আব্বু এই যে এইখানে তোমার আব্বু নাইমা যাবে। তো এই তো আমরা আইসি বললাম। তো বাসায় যাওয়ার আগে, ঢোকার আগে একটু মার্কেটে ঢুকে গেলাম, নিউ মার্কেট কোনাপাড়া।
আমার কিছু কেনার কাটার দরকার ছিল, খুবই প্রয়োজন জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো না কিনলে হয় না। তা আমাদের একটা দোকান আছে পরিচিত, তো এই দোকানে চলে গেলাম। যাইয়া দেখি ভাইয়ার দোকানে প্রচুর ভিড়। আর এমনিতে ওই ভাইয়ার দোকানে প্রচুর ভিড় থাকে, কসমেটিকের দোকানে। তো তো এই তো, আর কি বলবো, আমার ভিডিওটা আর অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করতে চাইতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।